সময় ইহুদি ছিল, তারা এখনো মুসলমান হয় নাই। ওই সময়ে আল্লাহর বান্দারা ইস্তিনজা করার পর মাটি ব্যবহার করার পরে পানিও ব্যবহার করতেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ তাআলা অধিক পবিত্রকারীদেরকে মহব্বত করেন। আমাদের জন্য জরুরি পবিত্র অবস্থায় থাকা। কাপড় যদি আমাদের অপবিত্র থাকে, আমরা আমাদের কাপড় পবিত্র করা, এটা নামাজ শুদ্ধ হওয়ার পূর্ব শর্ত। 2 নম্বর উদাহরণ, আল্লাহর নবীর সাহাবী এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে। বুখারী শরীফের 227 নম্বর হাদিসের বর্ণনা। عن أسماء قالت جاءت امرأة النبي صلى الله عليه وسلم, أسماء رضي الله تعالى عنها বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলেন। আয়েশা বললেন আরাইতা ইহদানা তাহিদু ফিস সাউব, আমাদের মধ্য থেকে কোন কোন মহিলার মাসিকের রক্ত তাদের কাপড়ের ভিতরে লেগে যায়, আমরা ওই কাপড় থেকে কিভাবে পবিত্র হব, কিভাবে আমরা ওই কাপড় পরে নামাজ আদায় করব? ফাকাইফা তাসনাউ, আমরা ওই কাপড়ের ব্যাপারে কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন তাহুত্তুহু, ওই কাপড়টাকে ভালো করে ঘষবা, সুম্মা তাকরুসুহু বিল মা, অতঃপর পানি দ্বারা ধৌত করবা, ওয়া তানহাদ্দুহু ওয়া তুসাল্লি ফি, এবং এটাকে ভালোভাবে মালার পর যখন দেখবা ওই কাপড়ের ভিতরে আর কোনো ময়লা নাই, ওই নামাজের ভিতরে, ওই কাপড়ের ভিতরে তোমরা নামাজ পড়তে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে এই হাদিস এবং আয়াত দ্বারা বুঝলাম আল্লাহর নবী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন বান্দা নামাজ শুদ্ধ হওয়ার পূর্ব শর্ত যে তোমার কাপড় পবিত্র হওয়া, তোমার কাপড় পবিত্র আছে কিনা এটা তুমি দেখে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আমাদেরকে ফাহিশা এবং অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে। এবার আল্লাহর এক বান্দা 40 বছর জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, 40 বছর জিন্দেগিতে এমন আল্লাহর বান্দা আছে তাহাজ্জুদ ছাড়ে নাই। আল্লাহর এমন অনেক বান্দা আছে আযানের অপেক্ষায় থাকে, মুয়াজ্জিন কখন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন কখন হাইয়া আলাল ফালাহ এই কথাগুলো বলবে, সাথে সাথে মসজিদে চলে আসবে। কিন্তু আল্লাহর বান্দা জানে না কোন কোন কারণে তার কাপড়গুলো নাপাক হয়ে যায়, কোন কোন কারণে তার কাপড়টা পরিবর্তন করতে হয়। পেশাব করতে বসলাম এমন জায়গায়, যে জায়গায় পেশাব করলে পেশাবের ফোঁটা আমার লুঙ্গিতে আসিয়া লাগে, আমি এমন জায়গায় গরু পালন করলাম, গরু পালন করতে যাইয়া, গরুকে খাবার দিতে যাইয়া, গরুকে আমি লালন পালন করতে যাওয়ার সময় গরু হঠাৎ পেশাব করে দিল, ওই পেশাবটা আমার জামার ভিতরে লেগে গেল, ওই পেশাব আমার লুঙ্গিতে লেগে গেল। আমি আল্লাহর বান্দা একটু সচেতন না হইয়া ওই জামা নিয়ে, ওই লুঙ্গি নিয়ে আবার মসজিদে চলে আসলাম। এই জন্য তো অনেক মানুষ বলে ওই ব্যক্তি দেখি এত নামাজি তারপরও ফাহিশা কাজের ভিতরে কেমন করে লেগে যায়, তারপরেও কেন অশ্লীলতার ভিতরে লেগে যায়। বুঝতে হবে ওই ব্যক্তির নামাজ শুদ্ধ হওয়ার পূর্বের যে শর্ত, ওই শর্তগুলার কোনো না কোনো শর্তের ভিতরে এখনো ত্রুটি রয়ে গেছে। এই জন্য এগুলো আমাদের জানা দরকার। আমি লম্বা চূড়া আলোচনা, শুধু আমাদের দিলে দেওয়ার কথা যে আমরা একটু চিন্তা করি যে আহারে কি করলাম দুনিয়াতে, এই সমস্ত বিষয় এখনো গাফেল রয়ে গেলাম। চিন্তা করে শিখার মন মানসিকতা তৈরি করে দেওয়া এটা আমার কাজ, শিখা না শিখা এটা আপনাদের কাজ। তাহলে আমরা কি বললাম, যদি কাপড় অপবিত্র হয় কাপড়টাকে পবিত্র করা, এখানে 2টা উদাহরণ দিলাম। 3 নম্বর আলোচনা হলো নামাজের জায়গা পবিত্র হওয়া। বুখারী শরীফের 438 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন حدثنا جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم,
জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা 5টা জিনিস দান করলেন। উ'তিতু খামসান লাম ইউ'তাহুন্না আহাদুম মিনাল আমবিয়া'i ক্বাবলি। আমাকে আল্লাহ পাক এমন 5টা জিনিস দান করলেন যে 5টা জিনিস আল্লাহ পাক ইতিপূর্বে আর কোন নবীদেরকে দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হাদিসের ভিতরে বলেন, আল্লাহ আমাকে দিলেন এমন 5টা জিনিস, যে 5টা জিনিস পূর্বের যত নবী গেলেন, কারো বর্ণনা মতে 1.5 লক্ষ, কারো বর্ণনা মতে 1.25 লক্ষ, অথবা যে সমস্ত বর্ণনা আছে, অগণিত নবী এবং রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পাঠাইলেন, কোন নবীকে আল্লাহ 5টা জিনিস দেন নাই। আমার নবী বলেন, এই 5টা জিনিস কেবলমাত্র আমি আল্লাহ আমাকে দান করলেন। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হইয়া আমরা সবাই খুশি না বেজার? এই নবীর উপর দুরূদ আমরা প্রেরণ করি তো ইনশাআল্লাহ। আমাদের নামাজের অনেকের খবর নাই, দুরূদ পড়ব কোথায়? না, নামাজের তো অবশ্যই খবর রাখা দরকার, দুরূদও পড়া আমাদের জন্য জরুরি। এই জন্য যে কোনো সময় আমরা সময় পাই না কেন, একেবারেই ছোট থেকে ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটার প্রতি আমল করি। আমার নবী বলেন, উ'তিতু খামসান, 5টা জিনিস এমন আমাকে দেওয়া হলো যে 5টা জিনিস পূর্বের কোন নবী এবং রাসূল কাউকে দেয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিলেন যে ক্ষমতার মাধ্যমে আমি 1 মাসের কাজ একদিনে করে ফেলতে পারি, 1 মাসের দূরত্ব থেকে আমি এটা অনুভব করতে পারি। তাহলে এই যে একটা গুণ, এটা একমাত্র আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন, পূর্বের কোন নবীকে দেয় নাই। 2 নাম্বার হলো আমার নবী বলেন, ওয়াজুইলাতিল আরদু মাসাজিদা ওয়া তাহুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করার মাধ্যমে আসমানের নিচে যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাটা বান্দার জন্য মসজিদ বানায়া দিলেন। পূর্ব যুগের নবীদের জামানায় বান্দারা যেই জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাইতো না, কিন্তু আমার নবী দুনিয়াতে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী হাদিসের ভিতরে বর্ণনা করেন, আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়াটা মসজিদে রূপান্তরিত করে দিলেন, এবং আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জমিনের সবগুলা জায়গাকে পবিত্র অর্জন করার জন্য মাধ্যম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, যেটা শুধু নবীকে দেওয়া হলো আর কাউকে দেওয়া হয় নাই, মনে রাখবেন। এগুলা চায়ের দোকানে বসিয়া বসিয়া কোন দল কি করলো, কোন দল আসলো, কোন দল গেল, কে কি করলো, এগুলা চিন্তা না করা। এই যে হাদিস নাম্বার বলে দেই এবং বারবার একটা কথা এই জন্য বলি, যাতে করে আমাদের দিলের ভিতরে এই কথা বসে যায়। আমার নবীর 5টা গুণ সম্পর্কে গতকালকে আলোচনা হলো, কি হইলো ভাই আমাকে একটু বলেন। এগুলা যদি আমরা বলতে থাকি, আমাদের নীতি নৈতিকতার পরিবর্তন হবে, আমাদের সমাজের পরিবর্তন হবে, ওয়াহিদুকার ফায়সা কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তাহলে 1 নাম্বার কি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে সাহায্য করা হয়েছে যেটা 1 মাসের দূরত্ব থেকে আরো অধিক। তাহলে এমন একটা জিনিস দ্বারা আমার নবীকে সাহায্য করা হইল। 2 নাম্বার আমার নবী বলেন, আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জমিনটাকে মসজিদে রূপান্তরিত করে দিল এবং तमाम জমিনটাকে বান্দার নামাজের উপযোগী করে দিল। ওই মাটি থেকে তারা পবিত্রতা অর্জন করার মতো আল্লাহ তাআলা সেই এবিলিটি তাদেরকে দিয়ে দিল। আমার নবী এবার বলেন, ওয়া আইয়ুমা রাজুলুম মিন উম্মতি আদরাকাতহুস সালাত, আমার বান্দা পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে নামাজের সময় হয়ে যায়
সেখানে যেন ফালইউসাল্লি নামাজ আদায় করে নেয়। তাহলে আমরা এখান থেকে বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বৈশিষ্ট্য দান করলেন, তামাম দুনিয়া তার জন্য মসজিদ হয়ে গেল। এখন আমরা যদি ক্ষেতের আইলে থাকি, ওখানে আমাদের জন্য নামাজ পড়ার সুযোগ আছে। আমরা যদি বাজারে থাকি, ওই বাজার আমাদের জন্য নামাজ পড়ার সুযোগ আছে। অতএব নামাজটাকে এত হেলায় দুলায় ফেলে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে, অর্থাৎ হাদিসে কুদসির ভিতরে বলেন, আমার বান্দার যদি নামাজ ঠিক হয়ে যায়, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার অন্যান্য আমলগুলো যদিও সামান্য ত্রুটি বিচ্যুত হয়, আমি আল্লাহ ওই নামাজের বদৌলতে তার আমলগুলো পরিপূর্ণ শুদ্ধ করে দেব। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার বান্দার নামাজের হিসাব নিব। কোন বান্দার আমল যদি নামাজ পরিপূর্ণ না হয়, ওই বান্দার আর কোন আমলগুলো আল্লাহর কাছে অতটা প্রিয় হবে না। অতএব আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চাই, যেখানে আমাদের নামাজের সময় হোক না কেন, আমরা সেখানে নামাজ আদায় করে নেব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তোলেন তো দেখি। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আমরা স্বজ্ঞানে স্বইচ্ছায় এক উক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিব না, কাজাও করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। নামাজ শুদ্ধ হওয়ার